রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে এমন একটা ফ্রাইড রাইসের প্রাইস পড়বে প্রায় 450 থেকে 500 টাকা, যেটাতে আপনি হাতে গোনা কয়েক পিস চিকেন পেতে পারেন আর 3 থেকে 4টা পেতে পারেন চিংড়ি মাছ। দরকার কি রেস্টুরেন্টে গিয়ে এসব খাওয়ারের? চলেন আমরা এটা বাসাতেই বানিয়ে নিই। প্রথমেই আমি ফ্রাইড রাইসের জন্য যে চালটা লাগে সেটা আমি নর্মাল পোলাও চাল নিয়ে এটাকে প্রায় 80 থেকে 90% সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি সিদ্ধ করার সাথে সাথেই নামিয়ে পানিতে ধুয়ে নিয়েছি। মাংস এবং চিংড়িগুলো আমি রেডি করে নিয়েছি। মাংসতে দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা আর লবণ, আর চিংড়িটা আমি ম্যারিনেট করেছি গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে। ফ্রাইড রাইসে যেহেতু আমাকে ডিম দিতে হবে, ডিমটা আমি আগে একটু স্ক্রাম্বল করে উঠিয়ে নিচ্ছি। আমি নর্মাল তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। এবার আরেকটু তেল প্যানে নিয়ে নিলাম। প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আগুনটা কিন্তু আমি কিছুটা হাই হিটে রেখেছি, বেশিক্ষণ ভাজবো না, শুধু নেড়ে চেড়ে তুলে নেব। যে তেলটা আছে সেটাতেই আমি এবার মাংসের টুকরাগুলোকে সুন্দর করে ভেজে নিব। আগুনটা কিন্তু এখনও হাই হিটে আছে। আপনারা হয়তো সবাই জানেন যে যেগুলো আমাদের চাইনিজ আইটেম থাকে সেগুলো সাধারণত হাই হিটেই করতে হয়। বেশিক্ষণ করলে এটার যে টেক্সচারটা আছে এটা ভালো আসে না। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বাটার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। বাটার আর রসুন কুচি থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন, যেমন অনেকেই এখানে বাঁধাকপিটা ব্যবহার করে, আমার কাছে ছিল না। চালগুলা দেওয়ার সাথে সাথে আমি এটার সাথে অ্যাড করছি সয়া সস, কিছুটা টমেটো সস, আর আমি একটা ফ্রাইড রাইস সিজনিং মিক্স ইউজ করছি। আপনাদের কাছে যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা এই ক্ষেত্রে একটু সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করবেন, তাতেই কিন্তু আপনার ফ্রাইড রাইসটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এইবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, চিংড়ি আর সেই ভেজে নেওয়া মাংস, ডিম, এগুলি হাই হিটে রেখে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমরা সব কিছুকে মিশিয়ে নিব। আপনারা রান্নার ফাঁকে ফাঁকে একটু লবণটা চেক করে নেবেন, যেহেতু এখানে 2 ধরনের সস ব্যবহার করা হয়েছে সেহেতু একটু সাবধান থাকবেন। বিফ চিলি অনিয়নের খুব শর্টকাট একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি নর্মাল রান্নার তেল নিয়েছি, আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। মাংসটাকে পাতলা করে জুলিয়ান কাট কেটে নিয়েছি আর সেটাই এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আগুনটাকে আমি হাই হিটে রেখেছি, তাহলে মাংস থেকে পানি ছেড়ে সেই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। যেহেতু আমি পরে সয়া সস এবং হট টমেটো সস ব্যবহার করব, সেই জন্য লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। মাংসটা সিদ্ধ হয়ে এলে আমি দিয়ে দিব ক্যাপসিকাম, কাঁচামরিচ এবং একটু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। আগুনটাকে হাই হিটে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, একটু কর্নফ্লাওয়ার আর টমেটো। তবে আপনারা এই ক্ষেত্রে কিন্তু লাল ক্যাপসিকামটা ব্যবহার করতে পারেন, টমেটোটা পুরোই অপশনাল। আমি আজকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এত ইয়ামি একটা সটেড ভেজিটেবল রেসিপি আপনারা রেস্টুরেন্টেও কখনো ট্রাই করেননি। রেস্টুরেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা অনেক সময় দেখা যায় যে সটেড ভেজিটেবলটা পুরোপুরি কুক হয়নি, কিছুটা কাঁচা রয়ে গেছে, বা অনেক সময় আপনার টেস্ট বাড অনুযায়ী স্পাইসি হয়নি। আজকে যে রেসিপিটা আমি দেখছি তাতে সবজি যেমন একটু হাফ কাঁচা টাইপের কুক হবে, আবার সেটা একটু স্পাইসিও হবে। আমি সবজির তারতম্য ভেদে, মানে যেটা আগে সিদ্ধ হবে সেটা আগে দিলাম, এবং যেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে সেটা পরে দিলাম। পানিটা এমনভাবে দিচ্ছি যাতে কোনো এক্সট্রা পানি না থাকে, মানে আমি পানি ফেলে দিব না, পানির সাথে কিন্তু সবজির দরকারি ভিটামিনসগুলোও চলে যায়। কী কী সবজি নিয়েছি সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার আমি নিয়ে নিচ্ছি একটু বাটার, আর এই বাটারে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এবার আমি কিছুটা ক্যানের মাশরুম অ্যাড করছি। যেই সবজিগুলো হতে খুব একটা বেশি সময় লাগে না সেগুলো আমি আর এক্সট্রা করে সিদ্ধ করে নিইনি, আর যেটা আমি সিদ্ধ করেছি সেটা খুবই কম টাইম। পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি সবজিটা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করেই কিন্তু নামিয়ে নিয়েছি, এবং আগুনটা হাই হিটে রেখে আমি সিদ্ধটা করেছিলাম। এই জাতীয় রান্নাগুলো কিন্তু আপনাকে হাই হিটেই করতে হবে।
আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর অল্প একটু কর্নফ্লাওয়ার পানির সাথে গুলে দিয়েছি যেন একটা মাখো মাখো ভাব হয়। এই তো তৈরি হয়ে গেল আমাদের সবচেয়ে সুন্দর এবং ইয়াম্মি সটেড ভেজিটেবল। সবাইকে আসসালামু আলাইকুম। বিএফসি বা সিপি স্টাইলের ফ্রাইড চিকেনের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 5 পিস চিকেন। আপনারা চাইলে উইথ স্কিন বা উইদাউট স্কিন আপনাদের পছন্দ মতো নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, লবণ, লাল মরিচের গুঁড়ো আর সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে সেই ক্ষেত্রে ম্যারিনেশনের লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। সুন্দর করে মেখে 3 থেকে 4 ঘন্টা আপনারা এটাকে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিবেন। 3-4 ঘন্টা পরে আমি একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু গোলমরিচের গুঁড়া, লবণ এবং লাল মরিচের গুঁড়া মিক্স করে আমি এই বাটিটাতে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে আরেকটা বাটিতে কিন্তু পানি রাখা আছে, নর্মাল টেম্পারেচারের পানি। ম্যারিনেশন করা চিকেন থেকে 1 পিস নিয়ে আমি এটাকে প্রথমে ময়দার এই মিক্সচারে কোট করে নিলাম। এরপর আমি পানিতে এটা ডিপ করে মিনিমাম 10 সেকেন্ড রাখব। 10 সেকেন্ড রাখার পরে এটাকে আমি তুলে নিব এবং এরপরে এই মিক্সচারটার মধ্যে আবার দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন যে কিভাবে চেপে চেপে আমি এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিক্সচারটা মাংসের গায়ে লাগিয়ে নিচ্ছি। যত সুন্দর করে চেপে চেপে লাগাবেন অতই কিন্তু আপনার চিকেন ফ্রাইটা ভালো হবে। আমি 1 পিস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে করে আমি পাশে রেখে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাই। ভাজার ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, আপনারা যখন তেলে বাবল উঠবে মানে গরম হয়ে তখনই আপনারা এটা তেলের মধ্যে ছেড়ে দিবেন। ভয় নেই, মাংসটা আপনার পুড়ে যাবে না, কারণ এই মাংসটা তেলে দেওয়ার সাথে সাথে তেলের টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে। এবার সুন্দর করে সময় নিয়ে কমপক্ষে 20 থেকে 25 মিনিট আপনাদেরকে এই ফ্রাইটা ভেজে নিতে হবে। আগুনের আঁচটা আপনারা হাই দিবেন না বা একদম লো দিবেন না, মিডিয়াম টু লো একটা টেম্পারেচারে আপনারা এটা ভেজে নেবেন। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে আমার চিকেন ফ্রাইয়ের, এবং এটা বেশ কিছুক্ষণ কিন্তু মুচমুচেও ছিল।